দয়াল রে আমার দয়াময় দয়াময় দয়াল রে আমার দয়াল রে আমার ভান্ডারি পাহাড় পরিমাণ গুনাহ আমার পাহাড় পরিমাণ গুনাহ আমার করিও ক্ষমা হে পরওয়ার দিগার করিও ক্ষমা হে পরওয়ার দিগার পাহাড় পরিমাণ গুনাহ আমার পাহাড় পরিমাণ গুনাহ আমার করিও ক্ষমা হে পরওয়ার দিগার করিও ক্ষমা হে পরওয়ার দিগার তোমারি খাই মালিক তোমার করি তোমারি জগতে ঘুরি ফিরি ঘুরি ফিরি তোমারি খাই মালিক তোমার পরি তোমারি জগতে মাওলা ঘুরি ফিরি দয়াল নবীজির উসিলা করি দয়াল নবীজির উসিলা করি ফুলসিরাত করে দিও পার করিও ক্ষমা হে পরওয়ার দিগার করিও ক্ষমা হে পরওয়ার দিগার পাহাড় পরিমাণ গুনাহ আমার পাহাড় পরিমাণ গুনাহ আমার করিও ক্ষমা হে পরওয়ার দিগার করিও ক্ষমা হে পরওয়ার দিগার আমার ভালো কাজের আল্লাহ নেই কোনো গুণ কেমন জানি হয় ওই দোজখের আগুন ভালো কাজের আল্লাহ নেই কোনো গুণ কেমন জানি হয় দোজখের আগুন শুনেই কাঁপে এই অভাগীর মন শুনেই কাঁপে এই অভাগীর মন আমি পাপী বান্ধা তোমার করিও ক্ষমা হে পরওয়ার দিগার করিও ক্ষমা হে পরওয়ার দিগার পাহাড় পরিমাণ গুনাহ আমার পাহাড় পরিমাণ গুনাহ আমার করিও ক্ষমা হে পরওয়ার দিগার করিও ক্ষমা হে পরওয়ার
কতই দেখি ওই কবরে রাজা পাপি পাপি কভু পাবে না মা ওরে পাপি পাপি কভু পাবে না মা আহা পাপি পাপি কভু পাবে না মা কত শুনি আল্লাহ কবরে রাজা পাপি পাপি কভু পাবে না মা এখনো সময় আছে সোজা পথে চল এখনো সময় আছে সোজা পথে চল এখনো সময় আছে সোজা পথে চল স্বদেশী হেলাল সরকার করিও ক্ষমা হে পরোয়ার দিগার করিও ক্ষমা হে পরোয়ার দিগার এর সঙ্গে যদি কোনো মানুষ দাঁড়ানো অবস্থায় থাকুক বসা অবস্থায় থাকুক যে কোনো অবস্থায় থাকুক না কেন একবার যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বললেন ওই বান্দার উপর হইতে 100টা গজবকে উঠাইয়া নিয়া 100টা রহমত বর্ষিত করা হবে সুবহানাল্লাহ সেই দিন দরদি পারের কান্ডারি দু জাহানের বাদশা তার নাম স্মরণ করে ছোট্ট একটি নাতের উসুল রাখবো ধন্যবাদ বেলা বন্ধ করে দিচ্ছেন একবারে যখন বৈশা পড়বো তখন বন্ধ করবেন হ্যাঁ তো আমি এক্সট্রা সালাম দিই নাই আমার দাদা ও দাদা হ্যাঁ তাকাই দেখছে আমার দিকে দেখেন এর সাথে কিন্তু আমার প্রেমের মোহাব্বতের সম্পর্ক কইয়া দিবনি না না ওই যে ওইটা না থাক কইলে পাইব না হ্যালো হ্যালো নবীজি নবীজি ও নবীজি তাই তো আমার দয়াল নবীর মহাব্বতে কাঁদে নাজার প্রাণ আমার দয়াল নবীর মহাব্বতে কাঁদে নাজার প্রাণ আমি বিশ্বাস করি না ও সে খাঁটি মুসলমান ওরে দয়াল নবীর মহাব্বতে কাঁদে নাজার প্রাণ দয়াল নবীর মহাব্বতে কাঁদে নাজার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান 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 আহা আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমার নবীজির প্রেমে ওয়ায়েশ করনি গতির দন্ত ভাঙলে না কোনি নবীজির প্রেমে ওয়াস করনি নবীজি ভাগিলেন দিদি নবীজির প্রেমে ওয়ায়েশ করনি গতির দন্ত ভাঙলে না কোনি নূর নবীজির গায়ের জামা করলো জারেদা দয়াল নবীর গায়ের জামা করলো জারেদা আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান
জোনায়েদ বগদাদি বড় কুস্তিগীর নবীজির প্রেমে নোয়াইল শির জোনায়েদ বগদাদি বড় কুস্তিগীর নবীজির প্রেমে নোয়াইল শির স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানা স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানা আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান ভাবিয়া কাঙ্গাল নজরুলে বলে দয়ার নবীর দয়া হলে এ ভাবিয়া কাঙ্গাল নজরুল বলে দয়াল নবীর দয়া হলে ভাবিয়া বারে বৈদেশি বলে দয়াল নবীজির দয়া হলে ওরে দয়াল কদম চান বাবা তুমি বর্তমান বাবা তুমি বর্তমান দয়াল কালাইসা বাবা তুমি বর্তমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান দয়াল নবীর মহাপতে আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান জোনায়েদ বগদাদি বড় কুস্তিগীর নবীজির প্রেমে নুয়াইল শির জোনায়েদ বগদাদি বড় কুস্তিগীর নবীজির প্রেমে নুয়াইল শির জোনায়েদ বগদাদি বড় কুস্তিগীর নবীজির প্রেমে নুয়াইল শির বড় কুস্তিগীর নবীর প্রেমে নুয়াইল শির স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানা স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান দয়াল নবীর মহাপতে দয়াল নবীর মহাপতে আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান মহাপতে কাঁদে রাজা দয়াল নবীর মহাপতে কাঁদে রাজা আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান কাদিয়া বৈদেশি বারে কে বলে রাখিও দয়াল নবীর চরণ তলে কাদিয়া বারে বৈদেশি বলে রাখিও নবীর চরণ তলে কাদিয়া বৈদেশি বারে কে বলে রাখিও দয়াল নবীর চরণ তলে দয়াল সাহালি বাবা তুমি বর্তমান দয়াল সাহালি বাবা তুমি বর্তমান দয়াল মজিবুল বশর তুমি বর্তমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি এ দয়াল নবীর মহাপতে কাঁদে রাজা দয়াল নবীর মহাপতে কাঁদে রাজা আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান দয়াল নবীর মহাপতে কাঁদে না যার দয়াল নবীর মহাপতে কাঁদে রাজা মহাপতে কাঁদে রাজা আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান নবীজির প্রেমে ওয়াইস করনি 32 দন্ত ভাঙলে না কোনি নবীজির প্রেমে অষ্টরণী 32 দন্ত ভাঙিলেন তিনি নবীজির প্রেমে ওয়াইস করনি 32 দন্ত ভাঙলে না কোনি নূর নবীজির গায়ের জামা করলো জারিদা গুরু নবীজির গায়ে জামা করলো জারিদা দয়াল নবীর গায়ের জামা করলো জারিদা আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান দয়াল নবীর মহাপতে কাঁদে না যার প্রাণ দয়াল নবীর মহাপতে কাঁদে না যার প্রাণ দয়াল নবীর মহাপতে কাঁদে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি
করি না সে করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না ও সে খাঁটি মুসলমান। দুটি পালা আমাদের মধ্যে বন্টন করে দিলেন। আমার যিনি প্রতিপক্ষ শিল্পী, বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক, তিনি গান করবেন গুরুর ভূমিকা নিয়ে, এবং আমি অধম স্বদেশী শিল্পী সরকার, আমি গান করব আজকে শিষ্যের ভূমিকা নিয়ে। আসলে একটু আনন্দিত হয়েছি, এটা কেন জানেন? এটা হচ্ছে প্রথম তো আমার এই গুরুর ভূমিকায় দিছিল না, তাই মোটামুটি যুদ্ধ কিন্তু নিশ্চিতই করছি যে আজকে আমি কোনোভাবে গুরু গাবো না। তার একটা কারণ আছে, এটা হলো পূর্বের যুদ্ধ একটা পূর্বে কইরা আসছি, ওই যুদ্ধ তো মাথায় আছে। যুদ্ধটা কার কাছে করছি, কার সাথে করছি এটা জানেননি? হ্যাঁ, এই যে আজকে যিনি আমার প্রতিপক্ষ শিল্পী, তার সাথেই গতবার একটা যুদ্ধ হয়েছে আর কি। একদম সেদিন আমার এক গুরু দিছিল, ওনার এক শিষ্য দিছিল, চান্স তো একটা পাইছে, পাইয়া মনে করেন সারা রাত যা করছে এর কোনো মানে শেষ নাই। কিন্তু এই লোক যেমন করে এটা আমি অনেকদিন আগেতেই বুঝি। কিন্তু আজকে একটা পালা নির্ধারণ আমি পড়লাম কোথায়, শিষ্যের ভাগে। আমি অনেক আনন্দ পাইছি, তার কারণ ওই যে পূর্বের যে কিছু কষ্ট, ব্যথা, ভালোবাসা, প্রেম আজকে একটু গুরুর কাছ থেকে নিতে পারবো আর কি। কি কন? তবে পালার আগে বলবো, এই পালাটি এমন একটা পালা, যেই পালায় মানুষের হৃদয়ের মধ্যে গুরু ভক্তের জন্য যে একটা প্রেম, ওই প্রেমটা এই পালার মধ্যে জাগৃত হয় যদি গাওয়ার মতো গাওয়া যায়। এই পালাটা শুরু হওয়ার আগেই আমার ভাই আমাকে একটি প্রশ্ন করছে। আমি দয়াল নবীর একটা শান করেছিলাম, ওদিকে লক্ষ্য করে উনি আমাকে একটা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব, কিন্তু আমার পালা মোতাবেক আমি কিছু গান, কিছু কথা বলার পরেই আমার সব কিছু শুরু হওয়া আমি মনে করি সর্বোত্তম। ওদিকে লক্ষ্য করে আজকে যিনি আমার দয়াল গুরুজি আছেন, তার দরবারে আমি এসেছি। সর্বপ্রথম যে আমার কর্মটা, সেই কর্মটা আমি অবশ্যই সেরে নিব। সবাই দোয়া রাখবেন। একজন শিশু হচ্ছে আকাঙ্ক্ষাকারী, আর সেই আকাঙ্ক্ষা পূর্ণকারী হচ্ছেন একজন মুর্শিদ বা দয়াল। দয়ালের দরবারে কোনো ভক্ত, কোনো শিষ্য, সে যদি তার দরবারে একবার চলে যায় বাবা, সেখান থেকে তার গুরু তাকে কখনো খালি ফিরায় না। তবুও গান করব, এটা হচ্ছে মূলত একটা পালা। আমরা মূলত শিষ্য নই, মূলত গুরু নই। কি বাবা? এটা একটা পালা, আপনাদের মাঝে আমরা উন্মোচন করব, ধরে তুলব। আমি শিষ্য হয়ে কি বলছি এবং সে গুরু হয়ে কি বলছে, আপনারা এটা বিচার করবেন। বাউল গান হচ্ছে কথায় কথায় বিচার, গানে কথায় বিচার, যার জন্য এটাকে বলা হয় বিচার বাউল গান। আমার গুরু যিনি, হয়তোবা পালার ক্ষেত্রে দুটি কথা এদিক সেদিক হইতেই পারে বাবা। ওদিকে লক্ষ্য করে বলবো, আমার গুরু হচ্ছে সর্বজ্ঞানী জ্ঞানী, সর্বজ্ঞানেই জ্ঞানী তিনি, তার কাছে কোনো জ্ঞানের অভাব নাই। তাই আমার গুরুর কাছে সর্বপ্রথম আমার মনের আবেগ থেকে একটি গান তার চরণে রাখবো। তার একটা কারণ হচ্ছে, সর্বপ্রথম আপনি মুর্শিদ ধরবেন, মুর্শিদ গিয়ে ধরলেন হবে না,
সঙ্গে সঙ্গে গেলেন, আরে ওই ওই এলাকায় একটা মুর্শিদ থাকে, সে একজন পীর, যাই মুরিদ হয়ে যায়। না, হবে না। আপনার নিজে থেকেই তাকেও একটু দেখতে হবে যে আসলে কি সে গুরু কিনা। তার কারণ বাজা নারী আর সাজা গুরু, যার কপালে বাবা একবার জুটছে তার কপাল পোড়া ছাড়া আর কোনো গতি নাই। যেই নারী বাজা, স্বামী তো আর জানে না, বিয়া তো না যায় নেই করে নিয়ে আসে। এখন আনার পরে স্বামী স্ত্রীর অনেক দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, বাবা ডাক শুনতে পারে না, সে মা ডাক শুনতে পারে না, দাদা দাদি নানা নানি তারা সবাই মনে একটা কষ্ট যে আমাদের একটা নাতি নতুন হয় না। সেই আশায় একটা সময় বিফল হয়ে ওই পুরুষ কি করে, হয়তো বা আর একজন রমণী নিয়ে আসে, ওই যে তার জীবন বৃথা হয়ে গেছে। আর যদি না হয় তাহলে সারা জীবন সেই নারীটাকে নিয়ে তার সংসার করতে হয়, আর 10 জনের কথা শুনতে হয়। কি বাবা, আর একজনে বাজা গুরু যে ধরে বাবা, তার এই দুনিয়াতে কথা শুনতে হবে না, কিন্তু সে তো আর আখিরাত পাইল না। আপনার যে ভবের মূল সেটাই যদি আপনি না পান, তাহলে আপনার সেই গুরু ধরে কোনো কাজ নাই। ওদিকে লক্ষ্য করে আজকে যিনি আমার গুরু মহোদয় আছেন, তার কদমে আমি একটি গান নিবেদন করব, আর কিছু কথা আমি রাখার চেষ্টা করব। বিশেষ করে যে কথাগুলো তিনি আমাকে জিজ্ঞেস করছে, সেগুলোও আমি চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। ধন্যবাদ। আর একটা কথা বলি, গানটা কিন্তু একটু অন্যরকম ভাবে ধরতেছি, কারণ আমি প্রথম থেকে একটু গভীর দেশের কথা জানতে চাই। ওই গুরুর বাড়িতে কেন যাইতে হয় কথাটা বুঝেন। এখানে আপনারা যারা আছেন তারা এগুলা শুনতে শুনতে আপনাদের আমি মনে করি যে এগুলা মুখস্থ বিদ্যা, এগুলা সবাই জানে বুঝে। এই দেশটা হচ্ছে হালিম চিস্তি, দলিল উদ্দিন চিস্তি, আইনাল বয়াতি, চানমিয়া বয়াতি, এমন বড় বড় সাধকের দেশ এটা। এখানে নতুন করে কি বলবো, তাই ভাবতেছি আজকে একটু সর্বপ্রথম থেকে একটু ভাবের দিকে চলে যাই, একটু ঊর্ধ্ব দিকে চলে যাই, যাতে সারাটা রাত্র আমাদের ভালো কিছু কথা আদান প্রদান আমরা করতে পারি। ধন্যবাদ। ওরে নারীর হাতে কামের পাখা, ওরে নারীর হাতে কামের পাখা, মাথার উপর আপনি ঘুরে, রাজার বাড়ির অতিথি খানায় রইলাম আমি কষ্ট করে, ওরে নারীর হাতে কামের পাখা, নারীর হাতে কামের পাখা, মাথার উপর আপনি ঘুরে, রাজার বাড়ির অতিথি খানায় রইলাম আমি কষ্ট করে, রাজার বাড়ির অতিথি খানায় রইলাম আমি কষ্ট করে। কষ্ট করে কষ্ট করে লোকনারায়ণ ভট্টাচার্য তিনি করেন পাকের কার্য, লোকনারায়ণ তিনি করেন পাকের কার্য, ক্রোধ মায়া মত মাৎসর্য, ক্রোধ মায়া মত মাৎসর্য, পাটনা বাটার চাকরি করে, রাজার বাড়ির অতিথি খানায় রইলাম আমি কষ্ট করে, রাজার বাড়ির অতিথি খানায় রইলাম আমি কষ্ট করে। রাজার বাড়ির অতিথি খানায় রইলাম কষ্ট করে, রাজার বাড়ির অতিথি খানায় রইলাম কষ্ট করে। খাবার পালায় আসে যখন, আবার ঘন্টা বাজে ঠন ঠনা ঠন, খাবার পালা আছে
বাড়ির অতিথিখানায় রইলাম আমি কষ্ট করে, রাজার বাড়ির অতিথিখানায় রইলাম আমি কষ্ট করে। রাজার বাড়ির অতির খানা রইলাম আমি কষ্ট করে, রাজার বাড়ির অতির খানা রইলাম আমি কষ্ট করে। ল্যাপে তো সব আছে বটে, গুরু গো তবুও ছাড় পোকায় হাতে, ল্যাপ তো সব আছে বটে। আহা। তবুও ছাড় পোকায় হাতে, আবার শুইলে কানের নিকটে, শুইলে কানের নিকটে মশা মাছি মিল্লা ধরে। আমি রাজার বাড়ির অতিথিখানায় রইলাম বড় কষ্ট করে, রাজার বাড়ির অতিথিখানায় রইলাম আমি কষ্ট করে। রাজার বাড়ির অতির খানা রইলাম আমি কষ্ট করে, রাজার বাড়ির অতির খানা রইলাম আমি কষ্ট করে। কবি জালালে কই এই অসুখে, ও মন নিদ্রা যাবে কেমন লোকে, কবি জালালে কই এই অসুখে বাবা নিদ্রা যাবে কেমন লোকে, রাগের পাষাণ বাঁধলে বুকে, রাগের পাষাণ বাঁধলে বুকে, মরার আগে যদি মরে, রাজার বাড়ির অতিথিখানায় রইলাম আমি কষ্ট করে, রাজার বাড়ির অতিথিখানায় রইলাম আমি কষ্ট করে। রাজার বাড়ির অতির খানা রইলাম আমি কষ্ট করে, রাজার বাড়ির অতির খানা রইলাম আমি কষ্ট করে। একজন নারীর হাতে কামের পাখা, এই মাথার উপর আপনি ঘুরে, রাজার বাড়ির অতিথিখানায় রইলাম আমি কষ্ট করে। লোভ নারায়ণ ভট্টাচার্য তিনি করেন পাকের কার্য, ক্রোধ মায়া মত মাৎসর্য বাটনা বাটার চাকরি করে। খাবার পালা আসে যখন, ঘন্টা বাজে ঠন ঠনা ঠন, ব্যাকুল হয়ে উঠে যে মন, খাইলেও কিন্তু পেট না ভরে। রাজার বাড়ির অতিথিখানায় রইলাম বড় কষ্ট করে। একটা জামানা ছিল, কোন রাজার বাড়ি যদি কোনো রাষ্ট্র থেকে, কোনো জায়গা থেকে যদি মেহমান অতিথি আসতো, তাদেরকে আপ্যায়নের জন্য একটা রাজার আলাদা একটা ঘর থাকতো, অতিথিখানা, ওইটার উপরে লেখা থাকতো এটা অতিথিখানা। ওইখানে বসতে দিত। দেখা যায় কিছু কিছু রাজার বাড়িতে একদম এমন বিছড়ি অবস্থা, কিন্তু কিছু করার নাই, থাকতে হইব। এখন বিষয়টা কিন্তু ওই জায়গায় নিলে হবে না। আমার গুরু বুঝতে পারছে আমি কোথায় বলছি, আমার গুরু যদি আমারে বুঝাইয়া দেয় তাহলেই আমার জীবনটা সার্থক। এটা হচ্ছে কার গান? সাধক কবি জালালউদ্দিন খাঁ। সাধক কবি জালালউদ্দিন খাঁ, তার কথাগুলা বোঝার বাবা অনেক বিষয়। এই গানগুলা সবাই ঠাস করে বোঝা যায় না, অনেকের ভালো লাগে না। তাই বলবো আমি একটু গভীরভাবে গেলাম, কারণ রাত্র প্রায় অনেক হয়ে গেছে। যতটা আগাবো ততটা মজা যেন আমাদের ভিতরে সৃষ্টি হয়। তারপরে কথায় ল্যাপ দোষক আছে বটে, তবুও ছাড় পোকায় হাঁটে, শুইলে কানের নিকটে, মাছি মশায় মূল্য ধরে। রাজার বাড়ির অতিথিখানায় রইলাম আমি কষ্ট করে। কবি জালালে কয় এইও সুখে, বাবারে নিদ্রা যাবে কেমন লোকে, রাগের পাষাণ বাঁধলে বুকে, মরার আগে যদি মরে। এটা কোনো বিষয়ই না, আমি জানি আমার গুরু এই যে গানটা, এটা একটা গান দিয়েই শেষ করে দিতে পারবে, এটা তার আছে। আলহামদুলিল্লাহ, আমার গুরু যেইভাবে আমাকে মীমাংসা বুঝাবে আমি সেইভাবেই আমি নিয়ে যাব, কোনো সমস্যা নাই। এখান থেকে একটি কথা,
খানা খাইলাম বড় কষ্ট করে রাজার বাড়ির রঙিন খানা খাইলাম আমি কষ্ট করে যেই ভাবেতে পালা দিল আসরের ভিতরে ধন্যবাদ জানাই আমি কমিটির কর্তারে আরো ধন্যবাদ জানাই জিডি বাবা গাইবেন সাথে শুনিবেন শুনিবেন আপনারা যতই আসে কান গুরু আর শিষ্য আসরে দিয়া গেছে পাল্লা সবাই এই শিষ্যের প্রতি করবেন দোয়া সঙ্গে করবেন আল্লাহ আল্লাহ আমার গুরু সর্বজ্ঞানেই জ্ঞানী এটা সারা বিশ্বময় সবাই জানে আমিও বিশ্বাস করি বাজান আমার মন ও প্রাণে আমার গুরুর কাছে আমার একটা মনোবাঞ্ছা রয় আমি জানি গুরু আমার পূরণ করিবে নিশ্চয় আমি একটু আমার গুরুর কাছে আমার একটা মনের বাঞ্ছা রাখবো সেটা কি জানেন বাবা এই দুনিয়ার মধ্যে আমার গুরু তিনি একটা বন্দনা করছে না কি জানি বন্দনাটা পাপ সমূহ করো হে ক্ষম মম অপরাধ ক্ষম হে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আমার কাছে খুব ভালো লাগছে বন্দনাটা আমাদের শ্রদ্ধেয় মহারাজ আবুল সরকার জি মহারাজ আবুল সরকারের লেখা গানটা আমার গুরুর কাছে আমার একটু মনের বাসনা আমার আল্লাহ বলেছে হে মানুষ তোমার সর্বস্তরের ক্ষমা সর্বস্তরের পাপ আমি আল্লাহ ক্ষমা করব যদি তুমি আমার কাছে ক্ষমা চাও কিন্তু এমন একটা ভুল আছে যেই ভুলটা আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না আমার গুরু যেহেতু এই ভুলটা যদি করলে আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে এটা আমার আগের থেকে জানা দরকার না যাতে এই ভুলটা আমার ধারা আর না হয় আমি একটু জানতে চাই গুরু গো কি এমন ভুল আছে যেই ভুলটা মানুষ যদি করে থাকে যেইভাবে করুক জানতে করুক অজান্তে করুক এই ভুল করলে আল্লাহ কখনো ক্ষমা করে না আমার গুরু যেন এই কথাটা আমারে বুঝাই দেয় কি এমন ভুল যে ক্ষমা করে না ভুলটা যেখানে হবে সেই জায়গাটা একটা জায়গার মধ্যে আছে যে জায়গায় আছে ভুল যদি করে এটা ভুল হোক আর না হোক এটা আল্লাহর জন্য অনেক বড় মহাপাপ আল্লাহ এটা ক্ষমা করে না ওইটা আমার গুরুজন আমাকে একটু বুঝাইয়া দেয় 1400 বছর আগে একজন মানুষ আমাদের ইচ্ছা না যে আমরা যদি কাবা তওয়াফ করতে যেতে পারতাম আল্লাহ যদি এই মনোবাঞ্ছাটা পূর্ণ করতো অনেকের ইচ্ছা একজন ব্যক্তি ছিল পায়ে হেঁটে 1400 বছর ধরে কাবার সামনে যায় এটা আমার দলের কাছে এটা পালার বাইরে গিয়ে একটু জানার বিষয় পালাই তো ঢুকে গেছি চাইছিলাম কি ওনার মতো আর কি চালাকি করি দেখছেন কি চালাকি করছে এটা খেয়াল করছেন আপনারা গানটা শেষ করবে এক অন্তর আগে আমারে প্রশ্ন করে বয়ে পড়ছে এলাকা চিকুন কামলা আর কি এটা পালার বাইরে কইলাম গুরুর তো আর এই চিকুন কামলা পাওয়া যায় না এটা পালার বাইরে কইছি গুরু আপনি আবার মাইন্ড করেন না এলাকা ওই চিকুন কামটা দিল আর কি হ্যাঁ একদম বসার একটু আগে প্রশ্ন করে বয়ে পড়ছে কিন্তু আমি ওই কাজ করব না আমি আপনার এই কোনো ফেরে হালাবো না আমি এখনই আপনার প্রশ্ন করি সেটা কি জানেন 1400 বছর ধরে একটি লোক পায়ে হেঁটে মক্কায় যায় তওয়াফ করার জন্য হজ করার জন্য যখন তিনি যায় যাওয়ার পর দেখে ওইখানে কাবাটা নাই ওইখানে কাবা নাই তখন একটি লোককে তিনি ডাক দিয়ে বলছিল আমি এত দূর থেকে এত বছর পাড়ি দিয়ে
এই মক্কায় আসলাম হজ করার জন্য, আইসা দেখি কাবা নাই। এই কাবাটা কোথায় গেছে? ওই লোকটা বলছিল এই কাবাকে আমি এক জায়গায় কাজে পাঠাইছি, কাজ শেষ করে কাবা আবার আইসা পড়বে, আপনি দাঁড়ান। আচ্ছা, আমার একটু জানার বিষয় দাদা ভাই, এই যে লোকটা গেল 1400 বছর পাড়ি দিয়া কাবার সামনে, এই কাবাকে আর একজন ব্যক্তি তাকে একজন এই কাবাকে বলছে তুই এই কাজটা কইরা আয়। কাবার ঘরে ছিল না, কাবা চলে গেছিল। আপনার কাছে আমার জানার বিষয়, কাবা কোথায় গেছিল, তার কর্মটা কি ছিল, কি কর্ম করে আবার কাবার জায়গায় ফিরে আসলো? আর যে লোকটা হুকুম দিল যে যাও যাইয়া তুমি কাবা ওই কাজটা করে আসো, ওই লোকটার নাম কি ছিল? আর যেই লোকটা হাইটা কাবা তওয়াফ করতে গেছিল, হজ করতে গেছিল, ওই লোকটার নাম কি? বাবা আমি জানি আপনারা অনেক জ্ঞানী অনেক কিছু বুঝেন শুনেন, কিন্তু আমি আশা করি আজকে যে কটা প্রশ্ন উত্তর এখানে হবে সবগুলো শুই না আপনাদের আত্মাটা ভরবে। আমি শুধু দরদির কাছে একটু জানতে চাইবো, দরদি গো ওই মক্কাটা কোন কর্মের জন্য গেছিল, কার আদেশে গেল, কার কাছে গিয়ে কর্মটা করলো, আবার যে আসলো কার আদেশে আবার আসলো? কেমন মানুষ দেখেন, যার ইশারাতে যার কর্ম বলতে বলছে ওই কাবার জায়গা থেকে উঠা চলে গেছে। এবার দেখি আমার দরদি আমাকে কি আসলে তার চরণ ধুলি দিতে যা দিবে তাই। ধন্যবাদ। আমার কাছে দয়াল গুরু প্রশ্ন কইরা যা, ভুলি নাই কথাই আমার মনে পইরা যায়। একদিন আমার দয়াল নবী বোরাকের উপরে উঠে যখন আসমানেতে যায়, তার কাছের একজন ভক্ত নিচে থেকে তাকে তীর মারিয়া দেয়। সেই তীর যাইয়া লাগে কলিজার ভিতরে, ছটপট করিয়া বোরাক হঠাৎ করে নিচে পড়ে। যেইখানেতে পড়ে বাবা ছিল দুই পাশে দুইটা কবর, কবরের মাঝখানে বোরাক পড়েছিল, জানিব সেই খবর। কে তীর মারিল তার নাম কি বলিবে না সরে, দুই কবরে দুইজন ছিল তারাকে বলিবেন শুদ্ধ করে। আমি বলিব কথা, কথার গতি ধরে, শুনিবেন যারা আছেন এই আসরে। তীর মারিল আমার দয়াল নবীর একজন পাগল। আমি গান করছিলাম না, আমার দয়াল নবীর মোহাব্বতে কাঁদে না যার প্রাণ, দয়াল নবীর মোহাব্বতে কাঁদে না যার প্রাণ। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। নবীজির প্রেমে ওয়ায়েশ করনি 32 দন্ত ভাঙলে না পনি, নবীজির প্রেমে ওয়ায়েশ করনি 32 দন্ত ভাঙলে না পনি। নূর নবীজির গায়ের জামা করলো জারে দয়াল নবীর গায়ের জামা করলো জারে দান। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। আমার দয়াল নবীর একজন ভাবের পাগল ছিল, যিনি ছিল ওয়াইশকরণী না। চর্ম চোখে দুইজনকে কখনো দেখে নাই, আমরা শুনিলাম। এমনই প্রেম এমনই মোহাব্বত, ওয়াইশকরণী পাগল কখনো দয়াল নবীকে চর্ম চোখ দিয়ে দেখে নাই। দয়াল নবী মোহাব্বত করতেন ওয়াইশকরণীকে, এই ওয়াইশকরণীকেও দয়াল নবী কখনো চর্ম চোখে দেখে নাই, কিন্তু দুইজনের প্রেমে দুইজন মোহিত ছিল। তার যত আশিকান ভক্ত ছিল তাদের প্রতি যার প্রেম সবচেয়ে বেশি ছিল ওয়াইশকরণীর প্রতি। এটা আমরা জানি না, এটা একটা জানা কথা। এই তীর মারিল আমার এই হৃদয়
নামের তীর ওয়াইস করণী মারিল নবীরে শুনিবেন শুনিবেন কথা শুনিবেন পরাণ ভরে দয়াল নবীরে তীর মারবো পৃথিবীতে এমন লোক আছে হ্যাঁ যে নাকি ইহুদি নাসারা দয়াল নবীকে কষ্ট দিছে তাদেরকেও এত বড় আঘাত মনে হয় আমার আল্লাহ করতে দেয় নাই আর সে তো প্রাণ পরাণের একজন আশিক সে তীরটা মারছে বাবা এটা আশিকি তীর দয়াল নবীর সাথে চর্ম চোখে কোনোদিনও ওয়াইস করণীর সাথে দেখা হয় নাই যেই আশিকের থেকে তিনি যখন তীর মারলেন যে দয়াল নবী তো যায় আমি কি শেষ দেখাটাও দেখতে পারবো না যখন তীরটা মারলেন তীর খাওয়ার পরে ওই যে বুরাক ছিলেন যে বুরাকে করে আমার দয়াল নবী যায় বুরাক ঠাস করে পড়ে গেলেন দুটি কবরের মাঝারে দুটি কবরের মাঝে যেই কবর ছিলেন আমার দয়াল নবীজির জন্মদাতা পিতা পিতা আব্দুল্লাহ পাশের যিনি কবর ছিলেন তিনি ছিলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানেই কবরটার মাঝখান থেকে তিনি পড়ছে তিনজন ব্যক্তির নাম আমার গুরুজি আমাকে জানার জন্য বলছে আমি সর্বোচ্চ চেষ্টা করলাম যতটুক আমার ধারা সম্ভব আমি তাকে দেওয়ার জন্য আমার গুরুর কাছে যাহা কথা দিলই আমার ধারে বলিলাম কথা ধৈর্য সহকারে আমার গুরু যাহা গুরুর কাছে যাহা জিজ্ঞাসা করলাম যাহা দিবে তাতেই আমি খুশি শেষ করিয়া দিলাম বাবা গানের রীতি রাজার বাড়ির অতীত খানায় রইলাম বড় কষ্ট করে নারীর হাতে কামের পাখা মাথার উপর আপনি ঘুরে রাজার বাড়ির অতীত খানায় রইলাম আমি কষ্ট করে রাজার বাড়ির অতীত খানায় রইলাম আমি কষ্ট করে ধন্যবাদ।